আজকে আমি আমার দাদির খুবই পছন্দের একটা খাবার, যে খাবারটা আমার দাদি ২ টাইম খেত সকাল ও সন্ধ্যার নাস্তা হিসাবে, সেই খাবারটা আজকে আমিও খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমার দাদু যখনই দেখতাম চা বানাতো, চা বানানোর আগে এরকম একটু চাল ভেজে নিত। আর আমার দাদু বলতো কি জানেন, চাল ভাজা দিয়ে চা না খেলে নাকি তার তৃপ্ত হতো না। তো আমি যখন বিয়ের আগে ছোট ছিলাম তখন থেকে হচ্ছে আমার দাদু চা বানাতো আর সাথে চাল ভাজা করতো। আমার দাদুর পাশে বসে বসে চাল ভাজা আর চা দিয়ে খেয়ে খেয়ে অনেকটা অভ্যাস করে ফেলেছিলাম। তো আজকে আমি একটু চাল ভাজা আর চা করে খেলাম সকালের নাস্তা হিসেবে। খাওয়ার পর হচ্ছে দুপুরে রান্না বসাই দিলাম, এদিকে ভাত বসাই দিচ্ছি, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করব। অলরেডি গরুর মাংসটা আমি বসাই দিচ্ছি। তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা পেস্ট, তেল সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যাই বললাম যে আমার দাদু ছোটোবেলা থেকে দেখতাম যখনই একটু চা বানাতো, আর আমার দাদু বুড়া মানুষ তো সবসময় চা খুব বেশি পছন্দ করে, চা একটা নেশার মতো। তো আমার দাদু যখনই চা বানাতো তার আগে কি করতো, অল্প একটু চাল নিয়ে ভাজা করতো। তো চাল ভাজাটা দিয়ে হচ্ছে চাটা দিয়ে খেতে খুব ভালো লাগতো। তো আমি আমার দাদুর সাথে সব সময় আমি পাশে বসে থাকতাম আর আমার দাদুর সাথে চাল ভাজা দিয়ে চা দিয়ে খেতাম, খুব পছন্দ করতাম। তো সেই অভ্যাসটা না একদমই হয়ে গিয়েছিল বিয়ের আগে। তারপর যখন বিয়ে হয়ে গেল, আমার দাদু মারা গেল, আস্তে আস্তে অভ্যাসটা একদমই গিয়েছে, মানে চলে গিয়েছে। তারপর এখন আজকে আমার খুব ইচ্ছে করলো, আমি মাঝে মাঝে কী করি, একটু বৃষ্টি হলে বা এভাবে একটু চা বানালে আমি একটু চাল ভাজে করে তারপর হচ্ছে চা দিয়ে খেয়ে নিই, খুব ভালো লাগে। তো আমার মতো বা আমার দাদুর মতো কার কার চাল ভাজা দিয়ে চা দিয়ে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেটা হচ্ছে দুধ চা। কথা বলতে বলতে হচ্ছে আমার এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন একটু আস্ত রসুনের কোয়া আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে বাগার দিয়ে নিলাম। এইভাবে গরুর মাংসটা বাগার করলে না আলাদা একটা টেস্ট পাওয়া যায়, খাওয়ার আলাদা একটু মজা পাওয়া যায়। আপনারা ট্রাই করতে পারেন। কিছু হচ্ছে আস্ত রসুনের কোয়া আর কয়েকটা শুকনো মরিচ একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে এইভাবে গরুর মাংসটা রান্না করে বাগার করে খেতে পারেন। একটু ঝোল ঝোল করে রাখলেও আপনারা বাগার করে দিতে পারেন। আমি একটু একদম শুকনো শুকনো করলাম, লাস্টে একটু জিরা ফাঁকি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফাইনালি রান্না করে ফেললাম। তারপর হচ্ছে আমি ডাল রান্না করব, পাতলা ডাল। আর গরুর মাংস রান্না করলে না পাতলা ডাল সাথে না হলে একদম চলেই না। ডালটা আমার অনেক পছন্দ, ডাল আমার লাগবেই, ডাল ছাড়া আমার চলেই না। যাই হোক, ডালটাও বাগার করে ফেলেছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।